নীলাঞ্জনাকে খুন করার মিথ্যে অভিযোগে এবার পুলিশের হাতে গ্রেফতার হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঘটনাস্থলে অনির্বাণ যখন পৌঁছে রাইকে অঝরে ভেঙে পড়ে কাঁদতে দেখে, ঠিক সেই মুহূর্তে রাই অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যকার অর্থে নীলুকে মারিনি, আমি নীলুকে মারতে চাইনি। ওর সাথে আমার দস্তাদস্তি হওয়ার সময় হঠাৎ করে কী করে সেই গানের ট্রিগারটার মধ্যে প্রেস হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আমার হাতে কোনো মতে নীলাঞ্জনা খুন হয়নি, তুমি আমার কথা বিশ্বাস করো। অন্যদিকে ঘটনাস্থলে যখন মিডিয়া থেকে শুরু করে সকলে এসে হাজির হয়, ঠিক সেই জায়গাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই পুলিশ রায়কে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি নিখোঁজ ছিলেন তা না হয় আমরা বুঝতে পারছি যে আপনার যথেষ্ট পরিমাণে ওনার বিরুদ্ধে ক্ষোভ ছিল আপনার মনের মধ্যে, কিন্তু এই ক্ষোভটা যে আপনি এরকম করে ওনাকে খুন করে ওনার উপর থেকে প্রতিশোধ নেবেন সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কিন্তু ম্যাডাম, আপনি যতই নিজেকে নির্দোষ বলে দাবি করুন না কেন, কিন্তু ঘটনা তো সকলের সামনে সাক্ষী রেখে ঘটেছে, তাই আমরা আপনাকে এই মুহূর্তে এক্ষুনি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি, কারণ আপনি নীলাঞ্জনা দেবীর খুনের জন্য দায়ী এবং সেটা সুস্পষ্টভাবে সকলের কাছে প্রমাণিত। তাই আপনাকে দোষী না ভাবার কোনো আমাদের কাছে ভ্যালিড প্রমাণ নেই, তাই আমরা এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করে আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হচ্ছি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে অফিসার, আপনাকে মাথা কাজ করছে না নাকি? আপনি আমাকে একটা কথা বলুন তো, যেখানে কিনা ও বারবার করে চিৎকার করে সকলের কাছে বলছে যে ও কোনো মতেই নীলুকে গানটা শ্যুট করেনি, তার সত্ত্বেও কেন আপনারা বারবার করে বলছেন যে ওই খুনি, ওই নীলাঞ্জনাকে খুন করেছে বলুন তো? অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন স্যার, সকল অপরাধী কিন্তু এরকম করে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে যে না, ওনারা এই ট্রিগার পয়েন্টটা কোনো মতেই তারা প্রেস করতে চায়নি, কিন্তু তা সত্ত্বেও এই ট্রিগারটা তো উনি প্রেস করেছে বিধায় আজকে উনি খুন হয়েছে, তাই না? আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে রক্তাক্ত অবস্থায় কী করে মেয়েটা শুয়ে আছে, তা সত্ত্বেও কী করে আমি নিজের চোখে দেখা জিনিসটাকে অস্বীকার করতে পারি বলুন তো? আপনার মধ্যে আর যাই হোক কারণ মনুষ্যত্ব বোধ কি সব কিছু মরে গিয়েছে বলুন তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এটা তো ওর মিথ্যে অভিনয় হতে পারে, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে না 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 অনির্বাণ, এই যাত্রা কোনো ভুল হচ্ছে না, সত্যকার অর্থে নীলাঞ্জনা মারা গিয়েছে এবং আমি চেক করে দেখেছি ওর পালস চলছে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওকে কেউ একজন ইচ্ছাকৃতভাবে মেরেছে, কিন্তু সেটা কে করেছে আমি জানি না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার হাত থেকে এই গানের ট্রিগার পয়েন্টটা কোনো মতে প্রেস হয়নি। আপনি কেন বুঝতে চাইছেন অফিসার বলুন তো? তখন অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলে আপনার যা কিছু বলো সেটা কোর্টে গিয়ে বলতে হবে, এখানে কোনো কথা বললে আকার খাটবে না, কারণ আমরা আপনাকে এখান থেকে অ্যারেস্ট করতে বাধ্য এবং আপনি আমাদের কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে আমরা কিন্তু আপনার উপরে জোর খাটাবো, তখন কিন্তু আপনার নিশ্চয়ই সেই জিনিসটা ভালো লাগবে না। অন্যদিকে ঘটনাস্থলে ঈশা এবং অঞ্জন এসে পৌঁছানো মাত্রই বলতে থাকে যে রাই, শেষমেশ কিনা তুমি এই কাজটা করলে, তুমি নিজের হাতে আইন কেন তুলে নিলে বলো তো? মানছি আমি যে ও একটা অপরাধ করে ফেলেছিল, কিন্তু এই অপরাধের জন্য পুলিশ তো ওকে শাস্তি দেওয়ার জন্য ছিল, তাই না? তুমি নিজের হাতে আইনটা না তুলে নিলে পারতে না? আজকে শুধু শুধু ওকে মেরে ফেলার দায় তোমাকে এখন জেল খাটতে হবে, সেটাকে আদৌ ভালো বলো তো? তুমি এই কাজটা না করলেও পারতে, এটা কোনোদিন আমি তোমার কাছ থেকে আশা করিনি। তুমি যে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারো সেটা আমার একদমই মাথায় ছিল না, নয়তোবা তোমার মতন একটা মানুষ এরকম একটা জঘন্য কাজ কী করেই বা করতে পারে? অন্যদিকে অনির্বাণ বলতে থেকে যে তোমরা যে যাই ভাবো না কেন রাই, তুমি একদম ভাবে না আমি তোমার পাশে আছি, আমি যে কোনো মূল্যে তোমাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনবই, তুমি একদম ঘাবড়াবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।